সম্পর্কে বিশ্বাস থাকা খুবই জরুরি। বিশ্বাসের ওপর ভর করে একটি সম্পর্ক বহুদিন পর্যন্ত স্থায়ী হয়। যদি সম্পর্কে বিশ্বাস না থাকে তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাই বেটার। ভালোবাসার সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে। বিশ্বাস শেষ তো ভালোবাসাও শেষ। প্রতিটি সম্পর্কে ছোট বড় ঝগড়া বিবাদ হতে পারে, তাই বলে একটি সম্পর্ক কখনো ভেঙে যায় না। কিন্তু যে সম্পর্কে একবার সন্দেহ চলে আসে সেই সম্পর্ক আর কোনোদিন টিকে থাকে না। প্রেমে পড়ার আগে আপনি আপনার পার্টনারের ভালোবাসাকে পরীক্ষা করে নিন। সে আপনাকে কতটা ভালোবাসে, না সে ভালোবাসার অভিনয় করছে, সেটি ভালোভাবে যাচাই করে নিন। যদি আপনি সোশ্যাল মিডিয়ার কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করতে চান বা তাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে চান, তাহলে আপনাকে আরো বেশি সজাগ থাকতে হবে। যদি আপনি বুঝতে পারেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে প্রতারণা করেছে, তাহলে আপনি এই 5টি টিপ কাজে লাগিয়ে তাকে যাচাই করে নিতে পারেন। এটি করলে আপনার হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু আপনার জীবন বরবাদ হওয়া থেকে আশা করি এটি আমাদের প্রতারণার হাত থেকে রক্ষা করবে। তো চলুন সেই টিপগুলি কি কি সেগুলি জেনে নেওয়া যাক। নাম্বার 1, নিজের ঘর বাদ দিয়ে আমরা সব থেকে বেশি সময় কাটাই। যদি আমরা পড়াশোনা করি তাহলে স্কুল বা কলেজে, আর যদি আমরা জব করি তাহলে অফিসে। আপনার পার্টনার আপনাকে তার কলেজ বা অফিস সম্বন্ধে সকল কিছু গোপন বা আপনাদের জীবন যদি শুধু মুভি দেখা বা কোথাও ঘুরতে যাওয়ার মাধ্যমে সীমাবদ্ধ থাকে, তাহলে আপনাকে তাকে নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। হতে পারে সে আপনাকে প্রতারণা করতে পারে। নাম্বার 2, যার মনে আপনার জন্য কোনো ভালোবাসা নেই, সে আপনার সাথে কখনো তার ফোনের পাসওয়ার্ড শেয়ার করবে না। প্রতিটি মানুষের মধ্যে প্রায় বেঁচে থাকে, কিন্তু যখন একটি সম্পর্কে প্রাইভেসি কথাটি বেশি চলে আসে তখন সে প্রাইভেসি ব্যাপারটিকে শেষ করা প্রয়োজন। কিন্তু একটি সম্পর্কে যদি দুজন মানুষই সকল কিছু প্রাইভেট করে তাহলে সেটি সন্দেহজনক। যদি সে আপনার কাছ থেকে তার ফোনের পাসওয়ার্ড গোপন করে এবং সে চুরি করে অন্যর সাথে ফোনে আলাপ করে, তাহলে বুঝে নিতে হবে তার অন্য কোথাও অ্যাফেয়ার আছে। নাম্বার 3, ঘুরতে যাওয়ার সময় তার সমর্থ থাকা সত্ত্বেও যদি আপনার পার্টনার আপনার পকেট খালি করে, তাহলে একটু ভেবে দেখবেন সে সে আসলে আপনার কাছ থেকে কি চায়। মনে রাখবেন, সেলফ রেসপেক্ট একটি খুব জরুরি জিনিস। এটি যার মধ্যে থাকে সেই ব্যক্তি সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। যদি আপনার পার্টনার আপনার আর্থিক স্থিতির কথা না ভেবে শুধুই টাকা খরচ করতে চায়, তাহলে আপনি দ্বিতীয়বার ভেবে দেখবেন আপনি কোনো ভুল করছেন না তো। নাম্বার 4, সবাই বলে খারাপ সময়ে আসল বন্ধু চেনা যায়। যদি আপনার পার্টনার আপনার খারাপ সময় আপনার সঙ্গ ছেড়ে দেয়, সে আপনাকে ছেড়ে দূরে চলে যায় এবং আপনার খারাপ সময় কেটে যাওয়ার পরে সে যদি আপনার কাছে পুনরায় ফিরে আসে, তাহলে সে স্বার্থপর ছাড়া আর কিছুই নয়। এমন মানুষের সাথে কখনোই বন্ধুত্ব গড়ে তুলবেন না। আর যদি আপনার পার্টনার এমনটি হয়, তাহলে তো আপনার জীবন পুরোপুরি ব্যর্থ। নাম্বার 5, একটি সম্পর্কে একে অপরের ফিলিং গুরুত্ব দেওয়া, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া খুবই জরুরি। কিন্তু যদি আপনার পার্টনার আপনার ফিলিংয়ের কোনো গুরুত্ব না দেয় বা আপনার জন্য তার কাছে কোনো সময় না থাকে, তাহলে আপনাকে অন্য পথ বেছে নেওয়া বেটার হবে। হয়তো আপনার জন্য ভালো কেউ অপেক্ষা করছে।